ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সংস্কৃতের ৯ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে বাংলায় অনুবাদ করো, অনন্তরং কর্ষক তনয়ান উক্তবান ভোপুত্রা যাবত জুয়ং গুচ্ছবত একত্রং স্থাস্যাথ তাবৎ কোহপি যুষ্মাকম অনিষ্টং কর্তুম ন সমর্থ ভবিষ্যতি। তো অনন্তর চাষি পুত্রদের বললেন যে, হে পুত্ররা, যতদিন তোমরা গুচ্ছের ন্যায় একত্রে থাকবে ততদিন কেউ তোমাদের কোনো অনিষ্ট করতে সমর্থ হবে না। কিন্তু সদৈব, সদৈব মানে সর্বদাই, জুয়ং মানে তোমরা, সর্বদাই তোমরা কলহ পরায়ণা মানে পরস্পরের মধ্যে যদি কলহ পরায়ণ, ভিন্ন মনা মানে ভিন্ন মন মানে একে পরস্পরের প্রতি যদি কোনো টান না থাকে, মনের মিল না থাকে, চ ভবিষ্যৎ থাকলে মানে ভবিষ্যতে যদি এরকম থাকে, তদা ভগ্ন কাষ্ঠদণ্ডবত তখন ভাঙা কাষ্ঠদণ্ডের ন্যায় বিনাশং যাস্যথ বিনাশ ঘটবে। তাহলে অনন্তর চাষি পুত্রদের বললেন যে, হে পুত্ররা, যতদিন তোমরা গুচ্ছের ন্যায় একত্রে থাকবে ততদিন কেউই তোমাদের অনিষ্ট করতে সমর্থ হবে না। কিন্তু সর্বদাই তোমরা পরস্পরের মধ্যে কলহ পরায়ণ, কলহ মানে ঝগড়াঝাটি করতে থাকো, এবং ভিন্ন মন থাকলে, ভিন্ন মন মানে পরস্পরের প্রতি যদি মানসিক কোনো আন্তরিক কোনো টান না থাকে একে অপরের প্রতি, তখন ভাঙা কাষ্ঠদণ্ডের ন্যায় বিনাশ ঘটবে। দুইয়ে আছে শব্দার্থ লেখাও দিয়েছে, তেষাম আত্মনঃ কাষ্ঠখণ্ড গুচ্ছ মেকম আর সুপ্তস্য। তো তেষাম মানে হচ্ছে তাদের, দুইয়ে আত্মনঃ নিজেদেরকে, তিনে আছে কাষ্ঠখণ্ড গুচ্ছ মেকম মানে একটি কাষ্ঠখণ্ড গুচ্ছ মানে একগুচ্ছ কাষ্ঠখণ্ড আর কি, আর চারে আছে সুপ্তস্য মানে ঘুমন্ত। তিনেতে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করতে, চলাচল মিদম বলির বর্ধ প্রাতরুত্থানাম সদৈব। চলাচল মিদম হবে চলাচম যুক্ত ইদম, ময়তে অবশ্যই হসন্ত দেবে। দুই আছে বলির বদ্ধ, বলি যুক্ত বদ্ধ। তিনে আছে প্রাতর উত্থানাম, প্রাত যুক্ত উত্থানাম। আর চারে আছে সদৈব, সদা যুক্ত এব। তিনে দিয়েছে অর্থসহ অব্যয় পদ দিয়ে বাক্য রচনা করো, মানে অর্থটাও লিখতে হবে আর বাক্য রচনা করতে হবে। স আর আরাত। স হচ্ছে আগামীকাল, সা স আগমিষ্যতি, আর আরাত মানে দূরে বা নিকটে, গৃহাত আরাত বনম অস্তি, অস্তি মানে আছে, বনম মানে বন। পাঁচে দিয়েছে কারক বিভক্তি নির্ণয় করো। আইতে আছে হিমালয়াত গঙ্গা বহতি প্রবহতি। হিমালয়াত হবে অপাদান কারকে মানে হিমালয় থেকে, তাই অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। দুইয়ে আছে পর্বতং পরিত, পরিত মানে পর্বতের চারিদিকে, বনাম, তাহলে পর্বতং মানে কর্মকারকে এখানে দ্বিতীয় বিভক্তি হবে। আর তিনে আছে রুদিত শিশু পিতা গচ্ছতি স্ম, এটা হচ্ছে অনাদরে, রুদত মানে কাঁদছে আর কি, এরকম শিশু পিতার সাথে যাচ্ছে আর কি। তো শিশু হবে অনাদরে ষষ্ঠী বিভক্তি। ছয়ে দিয়েছে নিমিত্তার্থে সপ্তমী, অঙ্গ বিকারার্থে তৃতীয়া, ব্যাপ্তি অর্থে দ্বিতীয়ার উদাহরণ দিতে বলেছে। তো তোমার প্রথমে আছে নিমিত্তা অর্থে সপ্তমী হবে চর্মণি দীপিনং হন্তি। দুয়ে হবে অঙ্গ বিকারার্থে ভিক্ষুক পাদেন খঞ্জ মানে পাখরা। তিনে বলেছে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া মাতা মাসং রামায়ণং পঠতি মাসং মানে এক মাস ধরে রামায়ণ পড়ছে। সাতের আইতে আছে যুষ্মৎ শব্দের সপ্তমীর এক বচন। যুষ্মৎ শব্দের সপ্তমীর এক বচন, যুষ্মৎ মানে হচ্ছে তুমি, এই হচ্ছে সপ্তমী, এক বচন হবে তৈ, তয় বয় অন্ত্যস্তয় হর্ষই তৈ। ওর পরে আছে অসমৎ শব্দের ষষ্ঠীর বহু বচন, অসমৎ মানে আমি, ষষ্ঠীর বহু বচন হবে অস্মাকম বা ন লিখে বিসর্গ, অস্মাকম বা ন, ময়া হসন্ত দেবে। তিনে আছে তৎ স্ত্রীলিঙ্গ শব্দের তৃতীয়ার বহু বচন, তৎ স্ত্রীলিঙ্গে তৃতীয়ার বহু বচন, এই হচ্ছে তৃতীয়া, বহু বচন হবে তাভ্যি, তয়াকার ভয়হর্ষই বিসর্গ, তৃতীয়ার বহু বচন। এবারে আছে ধাতু, ধাতুতে দিয়েছে স্থা ধাতুর লটের উত্তম পুরুষের এক বচন।
স্থা ধাতুর লটের, লট মানে বর্তমানকালের উত্তম পুরুষের এক বচন, এই হলো উত্তম পুরুষ, উত্তম পুরুষের এক বচন হবে তিষ্ঠামি। তাহলে স্থা ধাতু, স্থা মানে থাকা বা বাস করা, লট মানে বর্তমানকালের উত্তম পুরুষের এক বচন তিষ্ঠামি। আর 4-5 আছে পর ধাতু লৃট, লৃট মানে হচ্ছে ভবিষ্যৎকাল, মধ্যম পুরুষের বহু বচন। ওটা দিয়েছে পট, পট ধাতু লৃটের মধ্যম পুরুষের বহু বচন, এই হচ্ছে পট মানে পড়া, আর এই হচ্ছে লৃট মানে ভবিষ্যৎকালের মধ্যম পুরুষের বহু বচন, এই হলো মধ্যম পুরুষ, এই হচ্ছে বহু বচন পঠিষ্যাথ। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃত 9 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।